হ্যাঁ আমি আরিয়ান। টেক্কা আর খাদান, খাদান সিনেমার জন্য টেক্কা সিনেমার আলোচনা কম হচ্ছে যেহেতু খাদানের টিজার ড্রপ করেছে, যার কারণে খাদানের কারণে টেক্কার উপরে একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে, খাদানের কারণে টেক্কা সিনেমাটা ফ্লপ হতে পারে, এই ধরনের অনেক আলোচনাই হচ্ছে। দেখেন, ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম সম্পর্কে আমার যতটুকু আইডিয়া বা তাদের ওখানকার মার্কেটিং নিয়ে আমার যতটুকু আইডিয়া, সেখান থেকে যদি আমি বলি, আমার ওপিনিয়ন থেকে বলি, হ্যাঁ এখানে আপনাদের ওপিনিয়ন আলাদা হতে পারে, বাট আমি আমার থেকে যদি বলি, খাদানের জন্য টেক্কার উপর ইম্প্যাক্ট পড়বে না, খাদানের জন্য টেক্কা ফ্লপ হবে না, খাদানের জন্য টেক্কা নিয়ে আলোচনা কম হবে না। এখানে আগে কিছু বিষয় ক্লিয়ার করি। এই দুইটা সিনেমার নায়ককে দেব, এই দুটো সিনেমার প্রোডাকশন হাউসও দেবের আই থিঙ্ক। এখন টেক্কাতে যদি দেব না হয়ে অন্য কেউ থাকতো তাহলে এই কোশ্চেনগুলো আসতো, বাট যেহেতু টেক্কাতেও দেব, খাদানেও দেব, সো এখন খাদানের জন্য টেক্কার ক্ষতি হবে, এই কোশ্চেনগুলো ইউজলেস। টেক্কা এবং খাদান এই দুটো সিনেমার অডিয়েন্সের যদি কথা বলি তাহলে এখানেই অনেক বড় একটা গ্যাপ রয়েছে। টেক্কা এটা আমি যদি ভুল না করি এটা একটা থ্রিলার সিনেমা, অন্যদিকে খাদান পুরোপুরি একটা কমার্শিয়াল ফিল্ম। এখন কমার্শিয়াল ফিল্মের যে অডিয়েন্সটা হয় সেটা কিন্তু অন্য কোনো অডিয়েন্সের সাথে মিলাতে পারবেন না। এরকম কমার্শিয়াল ফিল্মের অডিয়েন্স শুরু হয় একদম গ্রাউন্ড লেভেল থেকে, এটা কিন্তু আবার টেক্কার ক্ষেত্রে হবে না। আবার টেক্কার ক্ষেত্রে যে অডিয়েন্সটা পাবেন সেটা কিন্তু পুরোপুরি আবার খাদানে পাবেন না। হ্যাঁ, দেবের যে ফ্যান বেস তারা দুটো সিনেমাই দেখবে, বাট এর বাইরেও কিন্তু একটা ফ্যান বেস থাকে। এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে খাদানের কারণে টেক্কা ফ্লপ হতে পারে বা টেক্কার উপর বাজে একটা ইম্প্যাক্ট পড়তে পারে যেহেতু দুইটা সিনেমাই দেবের। এখন আমি যদি এটার উল্টো বলি যে টেক্কার নয়, প্রবলেম হতে পারে খাদানের, তখন আপনার অ্যান্সার কি হবে? এটা একটু আমার ধারণা থেকে বুঝিয়ে বলি। দেখেন, টেক্কার যে অডিয়েন্স, সেখানে ডিরেক্টর সৃজিত মুখার্জি, লিড অ্যাক্টর দেবের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন সেটা প্রধান হতে পারে প্রজাপতি, টনিক, এই সিনেমাগুলো কিন্তু হিট বা সুপার হিট। এখন ওয়েস্ট বেঙ্গলের যে মার্কেট, সেখানে যদি আপনি একটু রিসার্চ করে দেখেন যে কোন ধরনের সিনেমা চলছে, প্রথমে দেখবেন যে ফ্যামিলি ড্রামা, এরপর দেখবেন যে কিছু মিড বাজেটের থ্রিলার সিনেমা সেখানে ওয়ার্ক করে যায়। এখন টেক্কা যদি দেখেন, টেক্কার বাজেট খাদানের মতন নয়, টেক্কা একটা মিড বাজেটের ফিল্ম, ডিরেক্টর ভালো, লিড অ্যাক্টর দেব। এরকম সময়ে যেহেতু দেবের প্রিভিয়াস কাজগুলো অডিয়েন্স একসেপ্ট করেছে, সো টেক্কার কন্টেন্ট যদি ভালো হয়ে যায় তাহলে কনফার্ম এই সিনেমাটা সুপারহিট হবে। টেক্কার ক্ষেত্রে তো এখন পুরো বিষয়টা ক্লিয়ার, বাট খাদানের ক্ষেত্রে কিন্তু আবার এটা হবে না। খাদান কিন্তু একটা রিস্ক প্রজেক্ট, আবারও বলছি খাদান একটা রিস্ক প্রজেক্ট। প্রথমত কলকাতার যে মার্কেট, সেখানে মাস ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম অডিয়েন্স সেইভাবে একসেপ্ট করে না, তাদের ঘুম ভাঙে না তাদের সিনেমার জন্য। সেখানে জওয়ান 40-42 কোটি নিয়ে যাচ্ছে, স্ত্রী 2 2 সপ্তাহে 20-22 কোটি নিয়ে যাচ্ছে, অডিয়েন্স রয়েছে, বাট তারা বাংলা যে কমার্শিয়াল ফিল্ম, বাংলায় যখন এরকম সিনেমা হচ্ছে তখন তারা বাংলা সিনেমাটা দেখছে না। চেঙ্গিস সিনেমাটা কিন্তু হাইপ অনেক ছিল খাদানের মতন। এরপর যদি অঙ্কুশের মির্জার কথা বলি, এই সিনেমাটা নিয়ে মোটামুটি আলোচনা ছিল, বাট এই দুইটা সিনেমাই কি আপনাদের যে এক্সপেকটেশন ছিল? প্রথমে যদি চেঙ্গিসের কথা বলি, এই সিনেমাটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং ভেবেছিলাম যে এই সিনেমাটা কনফার্ম ব্লকবাস্টার হবে, সেটা কিন্তু হয়নি। চেঙ্গিসের বাজেট অনুযায়ী চেঙ্গিসের যে কালেকশন, এটা আহামরি কিছু না। সো দেবের খাদান এই সিনেমার বাজেট কিন্তু আই থিঙ্ক আমি যদি ভুল না করি 5 কোটি প্লাস তো হবেই। আর যখনই ওয়েস্ট বেঙ্গল একটা হাই বাজেটের সিনেমা হবে, আর যদি সেটা হয় কোনো একদম ফুল কমার্শিয়াল ফিল্ম, সেটা কিন্তু তখন একটা পুরোপুরি রিস্ক প্রজেক্ট। আমি বলছি না যে দেবের খাদান ফ্লপ হবে, দেবের খাদানের যে বাজেট সেটা রিকভার করতে পারবে না, আমি এসব বোঝাচ্ছি না, আমি জাস্ট সেখানকার রিয়ালিটিটা বলছি। এর মানে এই না যে কেউ রিস্ক নিবে না। এর আগে জিৎ নিয়েছে, অঙ্কুশ নিয়েছে, অ্যান্ড সেখানকার প্রত্যেকটা মাস অডিয়েন্সের এক্সপেকটেশন যে খাদান ব্লাস্ট করবে, খাদান দারুণ কিছু করবে, এবং শুধু অডিয়েন্স না, সেখানকার ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন হাউস, তাদেরও একটা এক্সপেকটেশন রয়েছে যে দেবের খাদান দিয়ে দারুণ কিছু হোক, দেবের খাদান দিয়ে আবার সেই বাঙালি মাস অডিয়েন্স সিনেমা হলে কামব্যাক করুক। যদি তারা একবার কামব্যাক করে, খাদান যদি তারা একসেপ্ট করে, তাহলে পরবর্তীতে এরকম আরো মাস ফিল্ম হবে আরো বড় বাজেট দিয়ে। সো খাদানের কারণে টেক্কার উপর প্রভাব পড়বে, এটা টোটালি আই থিঙ্ক রং কনসেপ্ট। তো এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি অপিনিয়ন বা আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।